ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো আগের দিনে যেটা ইভিএসের আমি মক টেস্ট বা কোশ্চেন সেট দিয়েছিলাম, সেটা আমি 21 অবধি আলোচনা করেছিলাম। সেটা অনেকেরই পছন্দ হয়েছিল, বলেছিল পার্ট 2 চাই। তাই আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আমি 22 থেকে বাকি যা 55 অবধি যা যা আছে সব কটা কোশ্চেন আমি আলোচনা করে দেবো এবং অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, আগের দিনে দুটো কোশ্চেন বাদ চলে গেছিলো, শুধু বলে দিই। 22-এরটা অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, অ্যানাবেরিক। ঠিক আছে, আর 23-এরটার অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, 20 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো আগের দিন বাদ চলে গেছিলো, জাস্ট বলে দিলাম। তার আগে 24 থেকে আরম্ভ করার আগে বলে দিই, আমাকে যে এই পিডিএফগুলো প্রোভাইড করছে, মক টেস্টগুলো প্রোভাইড করছে, সেটা হলো শুভজিৎ দে। আর তার যে ইনস্টিটিউশন হচ্ছে ফ্লাই হাই ইনস্টিটিউশন, আমি আগেও হয়তো বলেছি। তো তোমরা যদি এই ফ্লাই হাই ইনস্টিটিউশনে পড়তে চাও, এখানে দেখতে পাচ্ছ এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা যদি জিলেটের অনলাইন অফলাইন মক টেস্ট, আরও ভালো ভালো ফুল মক টেস্ট চাও, বা প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে নোটস চাও, তাহলে তোমরা নিচে একটা আমাকে আমি গুগল ফর্ম দিয়ে দিয়েছি, গুগল ফর্মটা ফিল আপ করো এবং সুজিতদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এই নম্বরটাও তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো আর আরেকটা কথা, তুমি এখানে অনেক কম দামে কম ফিসে এখানে পড়তে পারবে। আর যদি 30% তোমরা ডিসকাউন্ট চাও, তাহলে একটা কোড ওখানে ইউজ করে ফেলো, যে ই ফর ইঞ্জিনিয়ারিং নামে। ঠিক আছে, আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলের নাম ই ফর ইঞ্জিনিয়ারিং, কোডটা ইউজ করো, ওখানে তোমরা 30% আরও অফ পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকুই বলার ছিল। এরপরে চলে আসি প্রথম কোশ্চেনে। ইম অফ কামস ইজ ইউজড টু মেজার টোটাল অর্গানিক সলিড, টোটাল অর্গানিক সলিড, সেটেলেবল সলিড। এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি, সেটেলেবল সলিডস। ঠিক আছে, 25-এর ওটা নেক্সট, যেটা 25, ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয়েস ইজ মেজার্ড বাই L10 ইন্ডেক্স, LEQ, LEPN অর নান। 25টা হচ্ছে অপশান বি, L ইকুইভ্যালেন্ট বাই LEQ ইন্ডেক্স। নেক্সট, দ্য প্ল্যান্ট মার্স হ্যাজ এ অ্যালবেডো অফ, এটা হচ্ছে অপশান সি, 0.25। ঠিক আছে, তারপর হচ্ছে এয়ারক্রাফট নয়েস ইজ মেজার্ড বাই অপশান সি, ADPM। ঠিক আছে, এই নয়েসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসতেই পারে একটা, তো তোমরা দেখে নিও। নেক্সট, দ্য বিওডি রিয়াকশান গেটস কমপ্লিটেড ইন, এটা হচ্ছে অপশান এ, 45 মিনিট। নেক্সট, বেসড অন হোয়াট দ্য কিয়োটো প্রোটোকল সেট এমিশন রিডাকশান ফর দ্য গ্রুপ অফ গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড বুঝতে পারছো যে কতটা বিষাক্ত গ্যাস, তারই ইকুইভ্যালেন্টগুলো যেগুলো আমাদের প্রোটেক্ট করার জন্য কিয়োটো প্রোটোকল আমরা নেওয়া হয়েছিল। নেক্সট, 30, ফর হোয়াট প্রোডাকশন অ্যান্ড কনজামশন ফেজ আউট শিডিউলস দ্য মন্ট্রিয়াল প্রোটোকল হ্যাজ এস্টাবলিশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একবারেই বলে দিচ্ছি, অপশান সি অ্যান্সার হবে, ওজোন লেয়ার ডিপ্রেশন সাবস্টেশন। কারণ তখনই ওজোন লেয়ার আমার ডিপ্রেশন আরম্ভ হয়েছিল, সেইটাকেই আটকানোর জন্যই এই মন্ট্রিয়াল প্রোটোকলটা নেওয়া হয়েছিল মেনলি। হোয়েন ডিড দ্য কিয়োটো প্রোটোকল এন্টার ইন্টু দ্য ফোর্স, এটা হচ্ছে আমাদের অপশান সি, 2005। ঠিক আছে, এটা কিন্তু আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট। 32, হোয়েন ডিড দ্য মন্ট্রিয়াল প্রোটোকল এন্টার ইন্টু দ্য ফোর্স, এটা মন্ট্রিয়াল প্রোটোকল যেটা আছে সেটা হচ্ছে অপশান বি, 1986। ওকে, তারপরে হচ্ছে নেক্সট চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে বলছে মিথাইল আইসোসায়ানেট ইজ এ প্রাইমারি পলিউটেন্ট, সেকেন্ডারি পলিউটেন্ট, কন্টামিনেন্ট অর ক্রিটিক্যাল পলিউটেন্ট। এটা হচ্ছে এখানে অপশানটা হবে কন্টামিনেন্ট। ঠিক আছে, এটা কন্টামিনেশন ঘটায় আমাদের এয়ারে। তারপরে নেক্সট, দ্য হটেস্ট রিজিয়ন অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার অর আয়নোস্ফিয়ার। এটা ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, যেটা সবচেয়ে নিচে, আমাদের কাছাকাছি যেটা স্পিয়ারটা, তারপর নিচে যে স্পিয়ারটা, সেটাই সবচেয়ে হটেস্ট। এরপর আছে নেক্সট, বায়োটিক ফ্যাক্টর অফ এ ইকোসিস্টেম ইজ সানলাইট, কনজিউমার অ্যান্ড প্রডিউসার, নেক্সট সয়েল অর উইন্ড। ঠিক আছে, তো এর অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি, কনজিউমার আর প্রডিউসার।
নেক্সট এর গ্রিন হাউস গ্যাস ইজ সিও, H2S, ওয়াটার ভেপার, SO2। অনেকে ভাববো কার্বন মনোক্সাইড মনে হয় বা H2S হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কিন্তু না, গ্রিন হাউস গ্যাস ব্যাপারটা আলাদা। এর কারণ হচ্ছে ওয়াটার ভেপার, যেটা আমাদের হিটটা আটকে রাখে, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে। এরপরে বলে দিই, দ্য ক্যাটালিস্ট ইউজড ইন ক্যাটালিক কনভার্টার ইন ফাইনালি ডিভাইডেড নিকেল, প্ল্যাটিনাম, পিডি আর এফি, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে প্ল্যাটিনাম পিটি। নেক্সট ট্রি হাগিং মুভমেন্ট ইজ চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নামান্দা ড্যাম মুভমেন্ট আর নান। তো ট্রি হাগিং আমরা বুঝতে পারি, ট্রি হাগিং করছে মানে ট্রিকে জড়িয়ে ধরছে, চিপকো আন্দোলন এটাই, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ইজ ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার অফ, এটা বলেই দিচ্ছি 1986, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দ্য causes of landslide due to deforestation, road construction, industrialization or all, ঠিক আছে। এটা মেইনলি এটা আমাদের কজ হচ্ছে ডিফরেস্টেশনের জন্য, কিন্তু ল্যান্ডস্লাইডটা হয়, ঠিক আছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনভলভস কালেকশন অফ সলিড ওয়েস্ট, স্টোরেজ অফ সলিড ওয়েস্ট, ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট, ঠিক আছে, অল। এটা হচ্ছে অল, কারণ এইগুলো সবকটাই আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভলভ আছে। তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপরে নেক্সট, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড বাই দ্য পার্লামেন্ট ইন দ্য ইয়ার অফ 1972, 1974, 1976, 1980। রাইট অ্যান্সার ইজ 1972, ঠিক আছে। তো নেক্সট চলে যাচ্ছি আমরা, দাঁড়াও। Next, CO2 contributes what percentage of global warming? 10 to 15, 20 to 25, 30 to 35 or 40 to 45? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 40 to 45। মানে বুঝতে হচ্ছে CO2টা কতটা এসে হচ্ছে 44। ওজোন ইজ এ পলিউটেন্ট হোয়েন প্রেজেন্ট ইন দ্য ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা ট্রিকি কোশ্চেন, এটা আসতেই পারে, এবার দেখে নিও। তারপরে যে অরিগানি মার্কারি ইজ অ্যান এক্সাম্পল অফ ফাঙ্গিসাইড, ফুমিগ্যান্ট, অ্যান্টিবায়োটিক, রোডিডেন্টিসাইড, ঠিক আছে। তো রাইট অ্যান্সার ইজ অপশান এ, ফাঙ্গিসাইড, বুঝতেই পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 46, দ্য মেন constituent of London fog is CO, H2S, CO2, SO2। তো রাইট অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, SO2, ঠিক আছে। নেক্সট, বিওডি ডিটারমাইন্স দ্য হেলথ অফ এয়ার, ওয়াটার, ইকোসিস্টেম, সয়েল। বুঝতে পারছি বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তো এটা ওয়াটারের ক্ষেত্রে কার্যকর। দ্য কজ অফ ইন্ট্রোফিকেশন ইজ, তা হচ্ছে দ্য ইনক্রিজ অফ phytogens, increase of BOD, increase of alkys in productivity, increase in DO, ঠিক আছে। এটা হচ্ছে অপশান সি, ইনক্রিজ ইন অ্যালকিস প্রোডাক্টিভিটি। 49, দ্য ব্লু বেবি সিনড্রোম অবজার্ভড ইন প্রেজেন্স অফ, এটা হচ্ছে অপশান সি, সালফেট, ঠিক আছে। তারপরে নেক্সট 5টা আছে আর। Colloid particles remain suspended in solution because they have net negative surface charge, net positive surface charge, no charge on surface, both A and B, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, বোথ A and B। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট লিমিটিং নিউট্রিয়েন্ট? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে কার্বন। ফুল ফর্ম অফ PAN, এটা ইম্পর্টেন্ট আছে। তো পারক্সি অ্যালকাইল নাইট্রেট, পারক্সি অ্যালকাইল নাইট্রেট, পারক্সি অ্যালকাইল নাইট্রাইট, পারক্সি অ্যালকাইল নাইট্রাইট, ঠিক আছে। তো চারটে মনে হচ্ছে একই রকম, কিন্তু আসল অ্যান্সারটা হচ্ছে অপশান বি, পারক্সি অ্যালকাইল নাইট্রেট। নেক্সট আর 3টে আছে। হু ইউজ EIA, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, ইনস্টিটিউশন, অল,
ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে অল, সবাই ইউজ করে এটা। দ্য fumigant used for the management of stored grain pest are methyl bromide, sulfuryl fluoride or perfume, phosphine or all। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি অল। তো এগুলো সবকটা ইউজ করে, সবকটা ইউজ হয়। Rodenticide is mainly pest poison, rat poison, antibiotic or none। ঠিক আছে, তো এটা হচ্ছে মেনলি rat poison। তো আমার 55টা কোশ্চেন শেষ হয়ে গেছে। তো আজকে EVS এর এই মক টেস্টটা এইটুকুই ছিল। তো আমি যেগুলো যেটা ফর্মের কথা বললাম, ফর্মটা নিচে ডিসক্রিপশনে দেওয়া, যেটা দেখো। আর এরকম এই যে মক টেস্টগুলো চাইলে আমাকে কমেন্টে জানিও। তো আজকে এইটুকুই।